So hello WBJ 2026 aspirants, listen this video very carefully. This video is going to be most important for the students who are preparing for WBJ 2026. Now one thing is there कि অনেক স্টুডেন্টস এর ডাউট যে দাদা আমি তো ড্রপার ক্যান্ডিডেট বা দাদা আমি তো ফ্রেশ ক্যান্ডিডেট, তাহলে আমার স্ট্র্যাটেজি কি থাকা উচিত? আমার কি সেম স্ট্র্যাটেজি থাকবে? না, এরকম কখনোই নয়। তুমি যদি ড্রপার হচ্ছ তার মানে তোমার অলরেডি প্রিপারেশন করা আছে, সেখানে রিপিটেটিভ পড়াশোনার কোনো মানেই হয় না। সেখানে পুরোপুরি তোমাকে ধ্যান দিতে হবে অ্যাকিউরেসি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার স্পিডের ওপর। আর যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে সেখানে এফর্টসটা অন্য অ্যাঙ্গেলে দেওয়ার দরকার আছে। তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো এই ভিডিওটা তাদের জন্যও ইম্পর্টেন্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা ড্রপার ক্যান্ডিডেটস আছো তাদের জন্যও কিন্তু ভিডিওটা ইউজফুল হবে। তো ভিডিওটা স্টার্ট করার আগে ফার্স্ট এটা বলে দিতে চাই যে আমাদের যোদ্ধা নতুন ইনিশিয়েটিভ যাদবপুর ইউনিভার্সিটি যারা স্কলার স্টুডেন্টস বলো বা যারা অলরেডি পিএইচডি করছে, এরকম অনেকজন মিলে আমরা টিম পুরো একদম ইউনাইটেডলি তোমাদের কিন্তু ডাব্লিউবিজে এর প্রিপারেশন করাবো। ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, তার কিন্তু ফ্রি যে ক্লাসেস, ফ্রি লেকচার ক্লাসেস, সেটা কিন্তু 1 নভেম্বর থেকে তোমাদের জন্য শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা ডেফিনেটলি এক্সপ্লোর যদি করতে চাও তাহলে যোদ্ধা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে নাও। আর তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা যোদ্ধার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাও শেয়ার করে দেবো, বা কমেন্ট বক্সে তোমরা চেক করে নিতে পারো। আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু পুরো ফ্রি অফ কস্টে আমরা শুরু থেকে পড়াবো, এবং এখানে ডাব্লিউবিজির যে চ্যাপ্টার্স এর ওয়েটেজ বেশি, তার সাথে সাথে যেভাবে পড়লে তোমার ডাব্লিউবিজি ক্র্যাক হওয়া পসিবল সেই সব কিছু রিসোর্সেসও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। এবং সেখানে অনেক ডাব্লিউবিজি র্যাঙ্কার্স বা টপার্স বা যারা অলরেডি ভালো স্কোর করেছে বা যারা পড়িয়েছে অলরেডি, এরকম অনেক স্টুডেন্টসকে যারা হয়তো এখন যাদবপুরে আছে, তারাও কিন্তু তোমাদের হেল্প করবে ডেফিনেটলি। তো দেখো ভিডিওটা এখান থেকে শুরু করছি আমি, যে যদি তুমি একজন ফ্রেশ ক্যান্ডিডেট হও তাহলে তোমার স্ট্র্যাটেজি কি থাকা উচিত। এবার আমি এখানে একটা অ্যাজিউম করে নিতে পারি যে ধরো 11 বা 12 আছো, সে শুধুমাত্র ডাব্লিউবিজির জন্য পড়ছো, এরকম খুব কম স্টুডেন্টই আছে। জেনারেলি এই ভিডিওটা তাদের জন্য হবে যারা ডাব্লিউবিজিটাকে অ্যাজ এ ব্যাকআপ নাও, মানে মেন টার্গেট অন্য কোনো এক্সাম, বাট ডাব্লিউবিজিটা জাস্ট ফর ব্যাকআপ নিচ্ছ তুমি। আমি নেক্সট একটা ভিডিওতে যেখানে শুধুমাত্র ফাইনাল ডেস্টিনেশন ডাব্লিউবিজি তোমার সেই রিলেটেড ভিডিও আনবো, বাট আপাতত এই ভিডিওতে আমি তোমাকে বলছি যে যদি ধরো তুমি নিট বা জেই মেন্স বা যেই অ্যাডভান্সের জন্য টার্গেট করছো ক্লাস 11-12 এর পড়াশোনার সাথে, তাহলে তোমার স্ট্র্যাটেজি কি থাকা উচিত। দেখো ভালোভাবে তোমাকে বুঝতে হবে যে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ারিং অলরেডি ডান বা তোমার বেসিক ক্লিয়ার হয়ে আছে, তাহলে সেখানে তোমাকে পুরোপুরি ধ্যান দিতে হবে পিওয়াইকিউ প্র্যাকটিসের উপর। কারণ ডাব্লিউবিজিতে পিওয়াইকিউ থেকে মানে সেম ডেটা চেঞ্জ করে বা ডিজিট চেঞ্জ করে বা সেম আর কি লেন্দি টাইপের তো কোশ্চেন ডেফিনেটলি আসে, তো কোশ্চেন কিন্তু রিপিট হয়। তো ডাব্লিউবিজির পিওয়াইকিউ তুমি স্কিপ করতে পারবে না, তোমাকে অবশ্যই যে পিওয়াইকিউ আছে সেটাতে ধ্যান দিতেই হবে। তো তাহলে তুমি সারা দিনে বেশি নয়, হয় দুপুর নাহলে আর্লি মর্নিং বা রাতের দিকে আফটার ডিনার তুমি 1 ঘন্টা টাইম দাও, বেশি না 1 ঘন্টা, জাস্ট নিজের একটা রুটিন বানিয়ে নাও যে আমি 1 ঘন্টা নিয়ে বসবো ডাব্লিউবিজির কোনো পিওয়াইকিউ নিয়ে। এবার সেটা কি দাদা তাহলে আমি ফোন থেকে করবো বা ল্যাপটপ থেকে করবো? না, কখনোই না। তুমি কিন্তু বই কিনবে, যে কোনো একটা বই কিনবে, আরিয়ান্তের হোক, এমটিজির হোক, যে কোনো বই যেখানে প্রপারলি পিওয়াইকিউ দেওয়া আছে। এবার এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিতে চাই, কেউ এখানে এটা করবে না যে পিওয়াইকিউটা পাচ্ছি না, সলভ মানে মনে পড়ছে না কি করে করব, তাহলে ডিরেক্টলি স্ক্রিনশট তুলে পর আমি গুগল এআই বা চ্যাট জিপিটিতে বা সাপোজ পারপ্লেক্সিটিতে বা ডাউটনেটে সার্চ করে দিলাম, দেন দেখে নিলাম সলিউশনটা। না, এরকম কিন্তু নয়। যখন কোনো একটা কোশ্চেন তুমি পাচ্ছ না, তার মানে সেখানেই তোমার স্কোপ আছে শিখবার, এবং সেখানেই তুমি কি মাথাটা ওখানে যদি লাগাও না, অ্যাটলিস্ট কতক্ষণ লাগবে, 1 ঘন্টা, পরের দিন লাগলো, তারপরের দিন লাগলো, বাট ওই যে মাথাটা লাগাচ্ছ সেটা ইউজ করে পারি পরের কিছু কোশ্চেন দেখবে তোমার সলভ হচ্ছে, বা আগে গিয়ে যখন ওই পার্টিকুলার চ্যাপ্টার বা ওই টপিক থেকে আরো কোশ্চেন পাবে না, সেটা ক্লিয়ার করতে তোমার অনেকখানি হেল্প হবে। তো ডেফিনেটলি এই জায়গাটায় যে ছোট ব্যাপারটা বললাম এটাকে ফলো করে দেখো, হেল্প হবে অনেক। এবার গল্পটাই আসি যে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, মানে এতদিন তুমি পড়াশোনায় হয়তো ডিটাচ ছিলে, এবার তুমি মোটিভেটেড হয়ে শুরু করছো প্রিপারেশন, তাহলে সেখানে তোমার স্ট্র্যাটেজি কি থাকা উচিত। দেখো আজকের ডেটে জেই মেন্স হোক বা ডাব্লিউবিজেই হোক, হয়তো আলাদা করে ডাব্লিউবিজের জন্য কোনো লেকচার তুমি ফ্রিতে পাবে না ইউটিউবের মধ্যে, অলদো আমরা যোদ্ধাতে আনবো ফ্রিতে, বাট স্টিল তুমি যদি তবু চাইছো যে দাদা আমি ফুল একদম মানে রেডি রেকনার যেখানে সব কিছু অলরেডি আপলোডেড আছে, তাহলে সেখানে কিছু রিসোর্সেস বলে দাও দাদা। দেখো যেই নেক্সাস বলে আনএকাডেমির একটা চ্যানেল আছে,
তুমি পিডব্লিউর মানে আলাক পান্ডে স্যারের পুরনো যে লেকচার্স গুলো আছে সেগুলো দেখতে পারো। আলাক পান্ডে স্যারের নিজস্ব যে ইউটিউব চ্যানেল ছিল, পুরনো যে চ্যানেল, মানে জেই মেন্স লেভেলেরও যদি হয়, কনসেপ্ট তো আর আলাদা হবে না যে না ডাব্লিউবিজি এর আলাদা কনসেপ্ট বা জেই মেন্স এর আলাদা কনসেপ্ট মডার্ন ফিজিক্স এর জন্য বা থার্মোডাইনামিক্স এর জন্য। তো সেগুলো তুমি এই যে কয়েকটা চ্যানেল বললাম সেখান থেকে ক্লিয়ার করতে পারো। আদারওয়াইজ কম্পিটিশন বলে মোহিত ত্যাগী স্যারের একটা অ্যাপ আছে, যেখানে ফ্রিতে কিন্তু প্রতিটা চ্যাপ্টারের লেকচার তুমি পেয়ে যাবে, একদম মানে প্রপার আর কি অর্গানাইজ ওয়েতে দেওয়া আছে। তো এগুলো তুমি ইউজ করতে পারো যদি কনসেপ্টটা তোমার শুরুতে ক্লিয়ার করতে হয়, মানে অ্যাটলিস্ট কয়েকটা মাস, 3-4 মাস তুমি অতটাতে দিলে, তারপর তুমি পিওয়াইকিউর দিকে রেফার করলে, বা এক মাস হয়তো কনসেপ্টের দিকে একটু দিলে, তারপর দেখছো যে আমার কনফিডেন্স আসছে, তখন একটু একটু করে পিওয়াইকিউ টাচ করলে। বাট ডিপেন্ড করে তোমার কারেন্ট স্ট্যাটাস কি প্রিপারেশনের তার ওপর, যে পিওয়াইকিউতে ডিরেক্টলি জাম্প করবে নাকি আগে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর কনসেপ্ট ক্লিয়ার করতে করতে আমরা আস্তে আস্তে পিওয়াইকিউতে হাত দেবো। ইট টোটালি ডিপেন্ডস অন ইয়োর কেস। এবার গল্পটা হচ্ছে যে যদি তুমি একজন ড্রপার ক্যান্ডিডেট হও, এটা তো চলো ফ্রেশ ক্যান্ডিডেট যে 11-12 সাথে পড়ছে, সে যদি নিটের জন্য পড়ে, সে কোনো পিডব্লিউর কোর্স নিয়েছে, সে সারাদিনে যদি 1 ঘন্টাও ডাব্লিউবিজি এর জন্য দেয়, তার কাছে এনাফ। আফটার অল তার যে নিটের প্রিপারেশন আছে বা জেই মেন্স বা জেই অ্যাডভান্সেরও যে প্রিপারেশন আছে, সেটা তো হেল্প হবে এই ডাব্লিউবিজি এর প্রিপারেশন দিয়ে, এবং ভাইস ভার্সা। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যদি তুমি একজন ড্রপ ক্যান্ডিডেট হও, মানে তুমি ধরো নিটের জন্য ড্রপ দিয়েছো বা জেই মেন্স বা জেই অ্যাডভান্সের জন্য ড্রপ দিয়েছো, তাহলে তুমি একদম মানে হার্ডকোর প্রিপারেশন করছো নিটের জন্য বা জেই অ্যাডভান্সের জন্য। তো সেখানে আলাদা করে ডাব্লিউবিজি মানে অ্যাসপেক্টটা ক্লিয়ার করা কিভাবে পসিবল, তার কারণ দেখো, তখন তোমার কিন্তু পুরো ফোকাস হওয়া উচিত ডাব্লিউবিজির পিওয়াইকিউর দিকে, কারণ ডাব্লিউবিজির পিওয়াইকিউ তখন একমাত্র রাস্তা। পিওয়াইকিউ গুলোকে বারবার প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে মক দাও। হ্যাঁ, তুমি মক দিতে পারো যদি তুমি ড্রপ ক্যান্ডিডেট হও, আমি ডেফিনেটলি বলবো এখন থেকে মক দেওয়া চালু করো। তা বলে এরকম নয় যে প্রতিদিন একটা করে মক টেস্ট দিচ্ছি, না, এরকম না। তুমি একটা মক দাও, দেখো কত স্কোর আসছে, দেখো অ্যানালিসিস করে যে কোন জায়গাতে আমি ভুল করেছি, কোন টপিকে ভুল করেছি, সেটা অ্যানালিসিস করো। কোনো অ্যাপের উপর বা কোনো পার্টিকুলারলি কোচিং সেন্টারের উপর বা কোনো মেন্টরশিপ দাদা বা দিদি বা কোনো ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট করার কোনো দরকার নেই। আজকের ডেটে সব কিছু ফ্রিতে অ্যাভেলেবেল আছে। তোমরা ডিরেক্টলি কি করো, যে জায়গাটায় পারলে না সেটা দেখো কোন চ্যাপ্টারের কোন টপিক থেকে এসছে, ওটা যদি কোনো স্ট্যান্ডার্ড বই আছে সেখানে পড়ো। যদি দেখছো যে এই কনসেপ্ট আমার বুঝতে অসুবিধা হচ্ছে, খাতা নিয়ে বসবে, অবশ্যই খাতা নিয়ে বসবে। এই সব কিছু যাই হোক, ফ্রেশ হও, ড্রপার হও, যাই হোক না কেন, খাতা নিয়ে বসবে পড়তে, কারণ খাতাতে লিখলে কি জিনিসগুলো রিকল করতে সুবিধা হয়। এবার যখনই আটকাচ্ছ না, ইউটিউবে ডিরেক্টলি কনসেপ্টটা সার্চ করো। দরকার নেই যে কোনো পার্টিকুলার চ্যানেলের হচ্ছে কিনা বা প্লে লিস্ট আছে কিনা, দরকার নেই। ডিরেক্টলি টপিকটা সার্চ করো, যা বুঝলে সেটা খাতাতে নোট ডাউন করে নাও। এরকম ভাবে একটা মক অ্যাটলিস্ট তুমি 10 দিন ধরে দাও, একটা মক দিলে, তারপর তার অ্যানালিসিস বা রিভিশনটা 7 দিন বা 10 দিন ধরে দাও। তাহলে কি হবে, তোমার নিজের যে নিট প্রিপারেশন বা জেই অ্যাডভান্সের প্রিপারেশন আছে সেটাও হ্যাম্পার হবে না। সেটা তো তুমি মানে কিরকম লাইক 80-20 রেশিওতে করছো না, বা 90-10 রেশিওতে, যে 90% এফর্ট তুমি নিটে দিচ্ছ বা জেই অ্যাডভান্সে দিচ্ছ, আর 10% এফর্টটা তুমি ডাব্লিউবিজিতে দিচ্ছ। কারণ তখন তো তোমার ক্লাস 11 বা 12 এর কোনো প্রেশার নেই, তুমি তখন মানে ওপেন মাইন্ডেড হয়ে পড়ছো। তাহলে 10% এফর্ট যেটা ডাব্লিউবিজিতে দিচ্ছ, সেটা কিন্তু মানে চেষ্টা করো যে একটু বেশি দিন ধরে দেওয়ার। বেশি দিন ধরে যদি ঘাটাঘাটি করো, ডেফিনেটলি ওটাতে তোমার অনেকখানি হেল্প হবে। বাকি যারা যারা শুধু ডাব্লিউবিজি টার্গেট করছো, তাদের জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর তুমি যদি ডাব্লিউবিজি ক্যান্ডিডেট হও 2026-এ, তাহলে যোদ্ধা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউবে গিয়ে সার্চ করো যে যোদ্ধা ডাব্লিউবিজি বলে, তুমি কিন্তু চ্যানেলটা পেয়ে যাবে। ওটা আমাদের নতুন ইনিশিয়েটিভ, ডেফিনেটলি ওটা থেকে তোমাদের হেল্প হবে। আর বি কানেক্টেড ফর মোর আপডেটস। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। থ্যাংক ইউ।